হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো দাদা ফর অল ইউর ক্রিপ্টো ক্রেভিংস। আজকে কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলতে হবে, আপকামিং ফান্ডামেন্টালস যেগুলো মার্কেটে প্রভাব ফেলবে, এসইসি ভার্সেস দ্য ইটিএফ ফ্যাক্টর, গভর্নমেন্ট ডেট ক্রাইসিস, লাস্টলি সব কানেক্ট করে দিব উইথ দ্য বিটিসি প্রাইস অ্যাকশন, সাথে থাকছে টেকনিক্যাল অ্যানালিসিস। বাট অ্যাজ ইউজুয়াল শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফার্স্টে চলে আসি আজকের নিউজে। আজকে আমাদের রাত 10টার সময় ফেডারেল চেয়ার জেরোম পাওয়েল আজকে কথা বলবে। হি ইজ অ্যাপিয়ারিং ইন নিউ ইয়র্ক, ওদের সময় 12টা, অর্থাৎ আমাদের রাত 10টা। সেইখানে আমরা দেখব ওনার যে ডাভিশ স্ট্যান্ড নাকি হকিশ স্ট্যান্ড। সো অ্যাজ ফার অ্যাজ আই ক্যান টেল এখন আস্তে আস্তে ডাভিশের দিকে যাবে। ডাভিশ মানুষ মনে করছে ডাভিশ, বাট ইট ওয়ন্ট বি ডাভিশ। ডাভিশ ইজ বুলিশ। সো ওনারা এখন রেট হাইকটা করবে না, বাট রেট কমানো শুরু করবে না। বেসিক্যালি তারা এখন এইভাবেই হল্ট করবে, অ্যানাদার পজ করবে। তো এটাই হয়তো বা মানুষ এটাকে বুলিশ হিসেবে, ডাভিশ হিসেবে ধরে এটাকে একটা পজিটিভ এফেক্ট মার্কেটে আসতে পারে। সো দিস ইজ ওয়াই দের ইজ আ সেন্টিমেন্ট টুডে দ্যাট দ্য মার্কেট ক্যান র্যালি আপওয়ার্ডস। সো এইটা আমরা আজকে 10টার পরে ওনার স্পিচটা শুনবো। ওনার স্পিচটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারবো। দিস ইজ নট ইন দ্য ফেডারেল রিজার্ভ, এটা হচ্ছে কিন্তু ইকোনমিক ফোরাম অ্যান্ড নিউ ইয়র্ক, সেখানে হচ্ছে। সো যেটা বারবার বলি, হায়ার ফর লঙ্গার যেটাকে বলা হয়, সেটা একটা আনঅফিসিয়াল মন্ত্র, যেটা বলি মন্ত্র হয়ে গেছে, সবার মুখে মুখে এটা ঘুরতেছে। অ্যান্ড ও সেটাই বলবো, যতক্ষণ না ইনফ্লেশন আমরা 2%, বিকজ দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড 2% আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা হায়ার ফর লঙ্গার খেলবো। তার মানে এইটাই না, বিকজ ইকোনমিতে অনেক ল্যাগিং ইন্ডিকেটার্স থাকে। সো উই উইল লেট দেম অ্যাডজাস্ট। এইটাকে আপনি কনফার্মেশন পাওয়ার জন্য তো বলে দিয়েছে, আপনারা যাবেন এই ওয়েবসাইটে। এখানে 13 দিন পরে এই মিটিংটা আসতেছে 1 তারিখে সবাই মনে করতেছে রেটটা সে নর্মালি রাখবে, যা ছিল তাই, উইচ ইজ 5.25 to 5.50 বিপিএস। ঠিক আছে? সো 91.9% বলতেছে এটা বাড়াবে না, অনলি 8% বলতেছে বাড়াবে। সো বেসড অন দিস ডেটা ইউ ক্যান টেল যে নেক্সট যে এফওএমসি ফেডারেল ফান্ড রেটের মিটিংটা আসবে, সেখানে কিন্তু আমরা ভলাটিলিটি দেখতে পাবো না, বিকজ almost 90% will be priced in before that event. আর নেক্সট চলে যাচ্ছি গ্রে স্কেল নিয়ে, যেটা আপনাদেরকে বলেছিলাম অগস্ট মাসে যে একটা লসুট যেটা করেছিল গ্রে স্কেলের যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্লিকেশন, সেটা তো ধরে রাখছে। বাট গ্রে স্কেল বলছে ওদের ওভার দ্য কাউন্টার যে বিটকয়েনগুলো আছে, জিবিটিসি বলে মনে হয়, হ্যাঁ জিবিটিসি, ঠিক আছে। সো ট্রাস্টে যেগুলো আছে সেগুলোকে সে কনভার্ট করে ইটিএফ করতে চাচ্ছে, সেটার পক্ষে একটা রায় দেওয়া হয়েছিল। সেই জন্য কিন্তু বিটকয়েন আমাদের এই যে এরকম 29 আগস্ট খেয়াল করে দেখেন, ওরকম টাইমে একটা পাম্প পাইছিলাম। এটার রুলিংটা খুব সম্ভবত ফ্রাইডেতে দিবে। দিস ইজ ওয়াই দ্য সেন্টিমেন্ট ইন দ্য মার্কেট ইজ ভেরি ভেরি বুলিশ। ঠিক আছে? সো এই ইটিএফটা আসে কিনা যে নেক্সট ফ্রাইডে এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে ওদের ফ্রাইডে বিকাল 4টা, অর্থাৎ আমাদের বাংলাদেশ সময় রাত 2টা, শনিবার রাত 2টায় আমরা এই খবরটা পাবো। অ্যান্ড ডেফিনেটলি এক্সপেক্ট ইফ দ্য গুড নিউজ কামস, আমাদের অনেক মুভমেন্ট আসবে। এখন সবাই এসইসিকে সারাক্ষণ খারাপ বলে, বাট আমি কিন্তু সবসময় বলেছি যে এই লোকটা আসলে ক্রিপ্টো লাভার, এই লোকটা খুবই ভালো একটা মানুষ, কিন্তু সেটা বুঝে না। আপনাদেরকে একটা মিনিট একটা ক্লিপ শুধু শোনাবো, ওয়ের হি ইজ সেইং যে দেখেন, আমরা ট্রাস্ট থেকে যদি আপনি ইটিএফ করেন, ফর এক্সাম্পল আমি ব্ল্যাকরককে দিয়ে দিলাম ট্রেড করতে 10,000 বিটকয়েন পার ডে। এখন সে কিনতেছে, বেচতেছে, ট্রেড করতেছে, সব তো আমরা ডিজিটালি করতেছি। আমাদের এনশিওর করতে হবে সে ইটিএফ করলেও যে তার যে $10,000 সে কেনা বেচা করবে, তার জানি ওই 10,000 বিটকয়েন অলওয়েজ রিজার্ভে থাকে। ইট ইজ ম্যান্ডেটরি, তাই না? অলওয়েজ যাতে রিজার্ভে থাকে। তারা বলতেছে ইকুইভ্যালেন্ট $US রাখলেও হবে না, অলওয়েজ ম্যান্ডেটরি টু হ্যাভ দ্য 1:1 রিজার্ভ। যদি সেটা করতে পারে, সেই সব অ্যাগ্রিমেন্টে আসলেই গ্যারি গেন্সলার এটাকে অ্যাপ্রুভ করবে। সো এইটার জন্যই দেখা যাচ্ছে যে অনেকগুলো ইটিএফ অ্যাপ্লাই করতেছে, বিকজ ক্যালিফোর্নিয়াতে কিছু লস পাস করা হয়েছে, সেখানে এরকম বড় বড় কোম্পানিগুলো আরও ইটিএফ চাইলে খুলতে পারে। If the California law, what's now been signed, so that changes some of the economics. It means more companies will be making these disclosures in a few years.
And so that does affect when we think through the economics of anything we're doing. In addition to receiving that letter last week, something else that happened last week, or rather didn't happen, was the SEC acting to appeal a court ruling from August in the Grayscale case. Grayscale, of course, trying to convert GBTC into a spot ETF. I know you can't comment on ongoing litigation, but should we still be considering that ongoing litigation given that lack of appeal at this point? And if not, what happens next? Wait, didn't you just say that you knew I wasn't going to comment on the litigation? But let me just ওর জোর করে অ্যান্সার বের করার জন্য সবসময় রিপোর্টারগুলো লেগে থাকে। ওর একটা ডেডলাইন ছিল, যদি গ্রে স্কেলের ডিসিশনটা, এই ডিসিশনটাকে যদি সে ফাইট করতে চাইতো, তাকে গত সপ্তাহে ডেডলাইন ছিল অ্যাপ্লাই করার জন্য, সে সেটাকে অ্যাপ্লাই করবে না, সে বলেই দিছে এসএসসি ইজ নট গোয়িং টু ফাইট দ্যাট ল স্যুট। ঠিক আছে, বাট তার মানে এটাই না যে সামনের যে লিটিগেশনসগুলো আসতেছে সেগুলো তারা এখনও ফাইট করবে না। সো হি ইজ ভেরি স্মার্ট, লুক এট হিজ অ্যান্সার্স। But is it still ongoing since you didn't appeal? We didn't appeal last Friday. I think that's accurate. So you could still in the future in another form. But what we have in front of us, just so that the viewing public understands, we have not one, but multiple, I think it's 8 or 10 filings that the staff and ultimately the commission is considering for what's called exchange-traded products, for Bitcoin to be in a security. So the Bitcoin would be held, and then there would be something called an exchange-traded product, and that would trade on various stock exchanges. And those filings are in front of us. I can't. This is why it's very, 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 very important that as crypto lovers, as Bitcoin lovers, you support this guy. এটা বুঝবে না, মনে করছে যে সে ব্লক করছে, না, সে আসলে রেগুলেট করার চেষ্টা করছে যাতে করে বাজে বাজে জিনিসগুলো, এই যে যতগুলা লুনা বলেন বা এরকম করেন, রিজার্ভ ছাড়া এরকম স্ক্যাম আর না করতে পারে। জেনেসিসের সাথে হয়েছে, আরও অনেক 3 arrows অনেক কিছু হয়েছে। ঠিক আছে, এফটিএক্সের তো এক্সাম্পল বললামই না, এফটিএক্স তো কাস্টমার ফান্ডস নিয়ে খেলা করতো। সো বেসিকলি হি ইজ এ গুড গাই অ্যান্ড হি ইজ ট্রাইং টু এনশিওর দ্যাট যেন কিছু ইলেকট্রনিক ট্রেডেড ফান্ডস যদি আমি অ্যাপ্লাইও করি, আই হ্যাভ টু মেক শিওর দ্যাট আমি এটার এগেনস্টে যেই অ্যামাউন্টটা থাকবে সেটা যাতে একটা কোম্পানি যেটাকে ইটিএফ হিসেবে স্পট করুক, ফিউচার করুক, সেটার রিজার্ভ রেখেই সেটা করে। সো হি হ্যাজ টু এনশিওর দ্যাট। ও যদি এই কাজটা না করে, কে করবে? উই অল নো যে এই যে 10টা-12টা করে কোম্পানি এখন ইটিএফের জন্য অ্যাপ্লাই করতেছে, ইট ইজ আ ভেরি গুড থিং, ইটস আ পজিটিভ থিং, বাট উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট হ্যাপেন্স regularly. And I am very, very bullish on Bitcoin. Forget the whole crypto industry, very bullish on Bitcoin, because today or tomorrow যখন ETF গুলা এই রেগুলেশন থেকে বের হয়ে আসবে, আলটিমেটলি বিটকয়েন উইল স্কাই রকেট। আর এইটা বলা রাখে না, এগুলো তো আসলে আমার গুগল করে দেখানোর কিছুই নেই, আপনারাই দেখতে পাবেন। ইউএস গভর্নমেন্ট নিজেই হচ্ছে একটা বিটকয়েন ওয়েল, ওদের কাছে কিন্তু মোর দেন 200,000 বিটকয়েন আছে। ঠিক আছে, দিস ইজ আ ভেরি রিসেন্ট আর্টিকেল দেখাচ্ছি। সো ইফ ইউএস দেমসেলভস আর হোল্ডিং 200,000 বিটকয়েন, আপনার বুঝতে হবে যে দ্যাট ডেফিনেটলি দিস ইজ বুলিশ। অলরাইট, নাও চলে আসে একটু খারাপ নিউজে, যেটা বললাম আমরা অ্যাগেন শর্ট টাইম ফ্রেম একটু বুলিশ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি, মিড টাইম ফ্রেম উই আর বেয়ারিশ, উই আর গোনা হ্যাভ ক্যাপিচুলেশন, অ্যান্ড লং টাইম ফ্রেম অফকোর্স উই আর বুলিশ অ্যাগেন, সাইকেলস। সো এখন আমরা চলে আসছি একটা চার্টে, দিস ইজ কল্ড ডিপোজিটস অফ অল কমার্শিয়াল ব্যাঙ্কস। আপনি দেখেন এই বছরের শুরুটা, ঠিক আছে, এই বছরের শুরু থেকে, এই যে 2023 থেকে ব্যাংকে মানুষ টাকা রাখা, মানে ব্যাংকে আর ট্রাস্টই করে না, টাকা রাখেই না। বললাম না, আমার যে ফ্রেন্ডসরা আছে ক্যানাডা, ইউএস, আপনি টাকা রাখতে চান, কোনো প্রশ্ন করবেন না, $10,000 $20,000। যে মুহূর্তে আপনি বলবেন আই ওয়ান্ট টু উইথড্র সাম মানি, ওদের বলে কেন বের করবা, বের করে নিয়ে কী করবা, কোথায় লাগাবা, কেন লাগাবা, এখানেই থাকুক, এইসব শুরু করে দেয়। ঠিক আছে, সো হোয়াট ইজ ইট ফর, ওয়াই ডু ইউ নিড ইট, এসব কোয়েশ্চেন আসতে থাকে। অ্যাজ ইউ ক্যান সি যে আমাদের যেহেতু কমার্শিয়াল ব্যাংকে এখন ডলার নাই, টুডে অর টুমরো দেয়ার গোয়িং টু বি এ স্কুইজ। এই যখন ব্যাংক রানটা আসবে তখন কিন্তু ব্যাংকগুলোও অনেক ফেল করবে। এখন পর্যন্ত ব্যাংক রান আসে নাই। হোয়াট ইজ দ্য ট্রেজারি ডুইং, হোয়াট ইজ দ্য ফেডারেল রিজার্ভ ডুইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড is a little suspicious, বাট এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকস ভালোভাবে, ঠিক আছে, ওই যে 2020-তে প্রিন্ট করছে তখন আমরা এইভাবে লাভ দিছি, ব্যাংকে টাকা ঢুকছে, ব্যাংক ইনভেস্ট করছে, মানুষজনকে দিছে, অ্যান্ড দেন তারপর থেকে যে এই ব্যাংক রানগুলো শুরু হলো, স্টার্টেড উইথ দ্য সিগনেচার ব্যাংক, আমাদের অবস্থা টাইট। মুভিং অন, ডেলিনকুয়েন্সি রেট অন ক্রেডিট কার্ড লোনস। আমি ক্রেডিট কার্ড ডেট নিয়ে অনেকবার কথা বলি, ইটস অলমোস্ট রিচিং 3 ট্রিলিয়ন। সো ক্রেডিট কার্ড ডেট ইম্পর্টেন্ট কেন, আর ডেলিনকুয়েন্সিটা কী? ডেলিনকুয়েন্সি হচ্ছে আপনার
কথার কথা যখন একটা পেমেন্ট করতে হবে, একটা পেমেন্ট ফেল করা, আপনার $1,000 আপনার ক্রেডিট কার্ডে প্রতি মাসে 7 তারিখে দিতে হয়। যখনই সেটা গড়ায় 8 তারিখে চলে যায় তখনই ইউ আর ডেলিংকুয়েন্ট, আপনি ফেল করতেছেন ক্রেডিট কার্ড পেমেন্ট করতে, ঠিক আছে, অ্যাটলিস্ট দ্য মিনিমাম পেমেন্ট। সো এটা যদি আপনি দেখেন, আমাদের যখন ওদের যে টাকা দেওয়া শুরু করছিল গভর্নমেন্ট সাবসিডিজ, তখন কিন্তু এটা কমে আসছে, সবাই ঠিকমতো পয়সা দিত, ঠিক আছে, 2021 পর্যন্ত দিছে। তারপর যেই রেট বাড়ানো শুরু করছে ইন্টারেস্ট রেট, মানুষ কিন্তু আর কুলায় পারছে না, অ্যান্ড ডেলিংকুয়েসি রেট বাড়তেছে ফর অল ক্রেডিট কার্ডস। সো মানুষ ডিফল্ট হচ্ছে, ব্যাংকরাপ্ত আর বলে না ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে, তারা অবস্থা খুবই খারাপ, ক্রেডিট কার্ডের পেমেন্ট দিতে পারছে না। সো দিস ইজ গোয়িং টু এফেক্ট দ্য ইকোনমি ইন দ্য লং রান। এটা কিন্তু অলরেডি এটার এফেক্ট আসতেছে এখন। এই কারণে যদি দেখেন যে ব্যাংকস টাইটনিং স্ট্যান্ডার্ডস, আগে ধরেন আপনার মান্থলি ইনকাম ছিল 4,000, আপনাকে $1,000 ক্রেডিট কার্ড দিয়ে দিত, এখন আপনি 5,000, তারপর আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না। দে আর চুজিং হু টু গিভ দ্য লোনস টু অর দ্য ক্রেডিট কার্ডস টু। বুঝতেছে যে এদের ক্রেডিট রিপোর্ট ভালো, ক্রেডিট রেটিং ভালো, এদেরকে টাকা দিলে এরা ফেরত দেয়, তাদেরকেই দিচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউ আর গেটিং রিজেক্টেড। সো ওরা স্ট্যান্ডার্ডস অনেক টাইট করে ফেলতেছে, সেটাই দেখা যাচ্ছে। এই যে যখন গভর্নমেন্ট ব্যাংকে অনেক টাকা দেয়, টাকা দেওয়ার পরে স্ট্যান্ডার্ডস অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে, তারপর যেই আবার শুরু হয় মানুষ ডেলিংকুয়েসি রেট বাড়া শুরু করে, আস্তে আস্তে এখানে কিন্তু আমার স্ট্যান্ডার্ডস টাইট হতে থাকে। সো এক সময় না এক সময় যেটা বলতেছি, সামথিং ইজ গোয়িং টু ব্রেক। ইকোনমি ইজ লাইক আ হুইল, আপনি লোড দিতে থাকেন, নিজে থাকবে, তারপরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, লোড বাড়তে থাকবে, ঘুরার গতি কমতে থাকবে, লোড বাড়তে থাকবে, এক সময় চাক্কা বন্ধ হবেই, তখনই সব লোডগুলোকে নামায় আবার দৌড় দেওয়া শুরু করবে। সো ইউ উইল ফাইন্ড where this kind of events happen, you come to the bottom and then আবার দৌড়ানো শুরু করবেন। So this is coming soon. Having said this, now let's go to the charts and connect them all. What do we see? First আমরা 4-hour time frame, shorter time frame একটু দেখতেছি। এখন অনেক কিছু বললেই বলা যায়, এটা যদি আমি চার্ট দেখি, অনেকেই বলে শো মি দ্য চার্টস অ্যান্ড আইল টেল ইউ এভরিথিং, তাই না? ওইগুলো বলে তো আসলে লাভ নাই। এটা হচ্ছে আমাদের যখন যে ফেক নিউজটা আসছিল যে বিটকয়েনের একটা ETF ব্ল্যাক রকেটটা আইশেয়ার্স অ্যাপ্রুভ হয়েছে, তখন আমরা এই পাম্পটা এখান থেকে এখানে খুব শিগগিরই অল্প সময়ের মধ্যে পাইছিলাম। সো আই উইল নট সে আই স ইট, বাট ইভেন দো ইট ওয়াজ ইন দ্য চার্টস, সেটাও আপনাকে দেখা দিচ্ছি সামনে। বাট এখন আমরা আরও একটু শর্টার টাইম ফ্রেমে দেখি কী দেখতে পাচ্ছি। This is looking some kind of a pennant. Jodio symmetrical triangle. A pennant shows that this usually goes up. A pennant usually goes up like this. ঠিক আছে, এইখানে সে খেলে তার আর একটা আপ যাওয়ার চান্স আছে। So whether it plays out the pennant or not, we will see. এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে we have not yet made 28.7 into a support. This is our local, উপরে যাওয়ার সময় ছিল সাপোর্ট, এখন হয়ে গেছে রেজিস্ট্যান্স, লোকাল রেজিস্ট্যান্স রাইট নাও। টিল উই ব্রেক দিস অ্যান্ড মেক দিস ইন্টু সাপোর্ট, আমার উপরে যাওয়ার চিন্তা করছি না। এইটা গেছিল বিকজ অফ আ ফান্ডামেন্টাল ইভেন্ট উইচ ওয়াজ আ ফেক নিউজ ছিল, সেই জন্য এটাকে মানে একদম বাটারের মতো সে ভেঙে উপরে চলে গেছে। বাট হোয়াট উই ক্যান ইম্যাজিন ইজ ওয়ান্স উই মেক দিস ইন্টু সাপোর্ট, তাহলে আমরা উপরে যাব, আদারওয়াইজ উই উইল গেট রিজেক্টেড উইথিন দিস, দেখতে পাচ্ছেন, within this channel and then come back down. That is the shorter time frame update, but there is lot of positive sentiments দেখায় আসলাম যে ফ্রাইডেতে গ্রে স্কেলের কাহিনীটা যদি হয় then we're gonna go up. So ফ্রেশ চার্টে চলে যায়, ফ্রেশ চার্টে গেলে বুঝাতে ইজি হবে। So let's go to this chart, let's see. এই চার্টে আমরা জাস্ট বলেছিলাম যে যখন এইখান থেকে ভেঙে যাবে আমরা একটা ড্রপ পাবো, we got that, and আমরা বলছি যখন এইটাকে আমরা ভাঙবো তখন আমরা একটা বড় আকারে পাম্প পাবো। উই অলসো গট সামথিং ক্লোজ টু ইট, যে আমরা এই লেভেলটাকে টেস্ট করবো ভাবছিলাম, আর টু পরে গেছে, নট আ প্রবলেম, ইটস নট ডান ইয়েট, ইট ক্যান ইভেন গো আপ টু টেস্ট দিস ট্রেন্ড লাইন অ্যাগেন। লেটস গো টু দ্য ডেইলি, ডেইলিতে গেলে দেখতে সুবিধা হবে। অলরাইট, নাও হোয়াট ডু ইউ সি? এখন আপনি বলেন যে এই মুভটা দেখছি কি দেখি নাই, এই মুভটা কিন্তু দেখা কোনো ব্যাপারই না। নাও ইজন্ট দিস ভেরি সিম্পল? আপনি যদি দেখেন এখান থেকে আপনাকে দেখা দিচ্ছি, দিস inverse head and shoulders, এটা কিন্তু আমি কয়েকবার দেখাইছি, ঠিক আছে? So if this plays out, you can have that movement to test this trend line. That is your final bullish move before the market crash. That is even if your ETFs get approved, but এত উপরে আমি এক্সপেক্ট করতেছি না, ঠিক আছে? So let's remove this for now. You can see the next one, যেটা আপনাদেরকে বারবার বলে আসছি, this is the head and shoulders pattern, ঠিক আছে? There's a head and shoulders pattern. As long as header উপরে সে না যায়,
অ্যাজ লং অ্যাজ সে এই লেভেলের নিচে এখানে হতে পারে, এখানে হতে পারে, আর এটাই হতে পারে টপ। সো এখান থেকে সে এসে যদি সে নিচে চলে যায়, উই গোনা হ্যাভ আ হেড অ্যান্ড শোল্ডার্স প্লে আউট। নাও দ্য অনলি আদার অল্টারনেটিভ দ্যাট উই হ্যাভ is the 3 dice parent, যেটা আমার আঁকা আছে। This is the cycles one, this is the 3 dice parent. এই 3 dice parent যদি করতে হয়, then we can see something like this happening. It can go as high as 33,000 and then come back down. At least testing this trend line is mandatory. এখানে প্রচুর liquidity আছে, around 24,000 or 23,800. So Bitcoin today or tomorrow must come down. That is when you start buying. আমরা 20,000 এর নিচে। There is also a gap we can see here. দেখতে পাচ্ছেন? So এখানে তার আসতেই হবে। Alright, এখন আপনাদেরকে চলে আসি টোটাল মার্কেট ক্যাপ নিয়ে। টোটাল মার্কেট ক্যাপে আপনাদের সাথে সাইকেল শেয়ার করি। এটা যারা অস্বীকার করবেন, আপনি আমার ভিডিওতে গেলে পেয়ে যাবেন, এগুলো কিন্তু ডেট দেওয়া ছিল, ঠিক আছে? সাইকেলস আপ ডাউন করে একটু একটু করে আপনি দেখেন। দ্য ফার্স্ট সাইকেল আই প্রেডিক্টেড ওয়াজ হিয়ার, দেন উই গোনা কাম ডাউন, উই ডেড কাম ডাউন। দেন আমাদের নেক্সট সাইকেলটা ছিল পাম্প সাইকেল, এখানে জুনে উই ডেড পাম্প আপ হাফ, ঠিক এক্স্যাক্টলি হাফই বলতে পারেন, অ্যান্ড দেন স্টার্টেড টু গো সাইডওয়েজ। তারপরে যেই নেক্সট সাইকেলটা আসছে 12th August, উই ডাম্পড অ্যাগেন। অ্যান্ড দেন নেক্সট সাইকেলটা বলেছিলাম ফ্রাইডে 13th। আপনার কিন্তু টেলিগ্রামে যারা নাই প্লিজ জয়েন করে নেবেন, এই আপডেটগুলো টেলিগ্রামে আমি অবশ্যই দিয়েছিলাম, এটা মার্কও করে দিয়েছিলাম। 13th বলেছিলাম, আই থিঙ্ক উই গট দি আপডেট জাস্ট আফটার আ ফিউ ডেজ, আই থিঙ্ক একটু কাছে গিয়ে দেখবো, হ্যাঁ, উই স্টার্টেড গেটিং দ্য পাম্প ফ্রম 15th, ঠিক আছে? 15 থেকে আমরা পাম্পটা পাইছি। নাও ইফ ইউ লুক ইনটু দিস চার্ট, আপনি কি দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত কি আমরা এটাকে সাপোর্টের ভিতরে যেতে পারছি? পারি নাই। হোয়াট উই আর ডুইং রাইট নাও ইজ এটাকে পড়ছি, এটাকে রিটেস্ট করছি, এটাকে আবার হয়তো রিটেস্ট করবো। যদি না এটাকে ধরতে পারি, উই আর গোয়িং টু ফুলফিল দিস ফ্ল্যাগ পোল অফ 984। সো ইট ইজ ভেরি সিম্পল, কঠিন করার কিছুই নাই, ইউ জাস্ট মনিটর হোয়াট হ্যাপেন্স। আর এখন আমরা যে পাম্পটা বলছি সেটা কিন্তু সাপোর্টেড বাই ডিএক্সওয়াই। ডিএক্সওয়াই আপনাকে বলছি উইকলি চার্টে এটা অনেক দিন ধরে সে অনবরত বাড়ছে, রাইট? সে দেখেন আপনি কয় উইক ধরে বাড়ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 সপ্তাহ বাড়ার পর একটা শুটিং স্টার ডোজি, যেটাকে বলে, অনেকে অনেক কিছু বলে, ড্রাগন ফ্লাই ডোজি। সো ডোজি যদি হয়ে থাকে, সে একটা রিভার্সাল আসবেই। সো এটা আসলে তার রিটেস্ট এই লেভেলে করতে হবে, যেটাকে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখাই দিয়েছিলাম মার্ক করে। তারপরও বলছি যে ডলার ইজ নট বেয়ারিশ যতক্ষণ না পর্যন্ত সে এটাকে ভাঙে। এটাকে ভাঙার পরে আমরা নিচের দিকে আসবো। নাও আপনারা যারা কিছুই বুঝেন না চার্টের, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বুঝেন, তাদের জন্য কিন্তু চার্টিং করা খুবই সহজ। বারবার আমি আমার টেলিগ্রামে বলছি, আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, ইটস ভেরি সিম্পল। আপনারা ডেইলি টাইম ফ্রেমে গিয়ে মুভিং অ্যাভারেজটা খুলে দেন, মুভিং অ্যাভারেজ দেখে আপনারা বুঝতে পারবেন, রাইট? অ্যাজ দ্য রেড ওয়ান ইজ 100, দিস ওয়ান ইজ 50। আপনি দেখেন, অ্যাজ লং অ্যাজ দ্য প্রাইস কন্টিনিউস টু স্টে অ্যাবাভ 100, আপনি বিয়ারিশ হবেন না। দ্য মোমেন্ট ইট গোজ ডাউন, তখন দেখবেন উই গোনা ড্রপ ডাউন ভেরি ফাস্ট, ভেরি র্যাপিডলি। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, সে এখন যদি 28.7K ভাঙতে পারে, লেটস গো ব্যাক টু মাই অল টাইম ফেভারিট চার্ট, সে যখন এটাকে ভাঙতে পারবে, আমার মনে হচ্ছে উই আর নট গোয়িং টু সি জাস্ট আ টাচ অ্যান্ড দেন ড্রপ। আই হ্যাভ আ ফিলিং যে ইটস গোনা গো সাইডওয়েজ অ্যান্ড দেন ড্রপ, ঠিক আছে? এই সাইডওয়েজটা হওয়ার কারণ হচ্ছে সামথিং লাইক দিস, একবারে পড়বে না। ইউ হ্যাড দিস, কয়েকদিন ধরে হয়েছে, দেন ইউ হ্যাড দিস, লেটস টার্ন দ্য ইএমএইজ অফ, ইউ হ্যাড দিস, দেন ইউ হ্যাড দিস, অ্যান্ড দেন এইটাকেও আপনার সময় দিতে হবে। দিস টপ, এই যে এটার সাথে টপ 30.5, এরকম টপটা রেডি করে তারপরে সে নিচের দিকে আসবে। দ্যাট টাইম উই আর গোনা বাউন্স হিয়ার ওয়ান লাস্ট টাইম অ্যান্ড দেন ফুলফিল আওয়ার টার্গেটস। সো দ্যাটস দি আপডেট ফর বিটকয়েন। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, বাট আশা করি মোটামুটি কভার করে দিয়েছি। ডিএক্সওয়াই ফলো করবেন, টোটাল মার্কেট ক্যাপ ফলো করবেন। Bitcoin is very easy. You understand if it's on a bullish continuation or a reversal is coming soon. So till now, nothing bearish has been established. 28.7K ke support banale something slight establish kora jete pare till 30.5. Till we break out of this 32, শুরু থেকে বলে আসছি, ঠিক আছে? সেই কবে থেকে, মানে অ্যারাউন্ড মার্চ এপ্রিল থেকে বলে আসতেছি, till we break out of this 32 range, আপনি এটাকে বুলিশ অথবা বুল মার্কেট বলে গণ্য করেন না প্লিজ, ঠিক আছে? বাট একটা জিনিস খুবই প্রাউড ফিল হয় আমার, যে ফান্ডামেন্টালস বলতে যারা বলতো যে এখনও কিছুই ছিল না, চার্টে ফান্ডামেন্টালস এফেক্ট করে না, এখন ফান্ডামেন্টালস আল্লাহর রহমতে বাংলাদেশের সবাই বুঝে হাউ ইট এফেক্টস দ্য মার্কেট অ্যান্ড ওয়াই market moves on these events, even if it's geopolitical, even if it's economical, even if it's just the US government. So stay frosty guys, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ক্রিপ্টো দ্য আউট।